আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ক্রিমি এবং রেস্টুরেন্ট স্টাইল চিকেন পাস্তা তৈরির সহজ একটা রেসিপি। খুব অল্প উপকরণ দিয়ে কম সময়ে এই রেসিপিটা পারফেক্ট তৈরি করা যায়। আর দেরি না করে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা এখানে কড়া নিয়ে নিব। কড়াতে পরিমাণ মতো পানি দিয়ে এতে আমি সামান্য লবণ আর সামান্য তেল অ্যাড করে দিব। একটু স্টিকি হওয়ার জন্য আমি এখানে তেল অ্যাড করে দেব। পাস্তাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে সয়া সস, ভিনিগার, সিজন চাটনি, টমাটার সস, আর দিয়ে দেব সামান্য মায়োনিজ, আর দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে সামান্য গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। মাখিয়ে খুব সুন্দর করে চিকেনের মধ্যে এগুলো মিক্স করে নিতে হবে। ব্যাস, এগুলো মাখিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আলাদা করে রেখে দিব। এবার আমি একটা কড়াইতে সামান্য তেল অ্যাড করে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে দিব। ব্যাস, হালকা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমার ফ্রাই করতে হবে। দেখুন, খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে বানিয়ে নিব। দেখুন, পারফেক্টলি কুক হয়ে গেছে চিকেনটা। এর মধ্যে এবার আমি দিয়ে দিব ক্যাপসিকাম, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু কুক করে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে সামান্য একটু কুক হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিব। টমেটো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এখানে পাস্তা মশলা অ্যাড করে দিব। বেশ, সামান্য পাস্তা মশলা আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন, ডিমটা দিয়ে একটু 1 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 1 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সবজিটা কুক হওয়ার জন্যে। দেখুন, খুব ভালোভাবে সবজিটা আমার কুক হয়ে গেছে। এবার আমি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পাস্তাগুলোকে অ্যাড করে দিব। ব্যাস, পাস্তাগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কুক করে নিব। দেখুন, পারফেক্টলি আমার পাস্তাটা কুক হয়ে গেছে। এবার আমি এর উপরে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। দেখুন, খুব ভালোভাবে আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। একদম পারফেক্টলি হয়ে গেছে। এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ। খুব কম সময়ে এই পাস্তাটা ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, এত সুন্দর, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি। আপনারা চাইলে এটাকে টিফিনেও দিতে পারেন। একদম সুস্বাদু চিকেন পাস্তা তৈরি। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর বাড়িতেই অবশ্যই ট্রাই করবেন এইভাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।